সো এখন সোমনাথ আসছে, আজকে আমি আর সোমনাথ বানাবো খাবার। বলতে হলে ব্লগের প্রথম বাংলা ব্লগ স্টার্ট হচ্ছে আজ থেকে আমার চ্যানেলে। লেটস স্টার্ট। এই যে এসে গেছে। কেমন আছেন? বলতে চাইছিলাম এই যে প্রথম বাংলা ব্লগ স্টার্ট আজ থেকে। সব বানাচ্ছি আজকের আমরা খাবার। আই ডোন্ট নো, বলেছিল বানাবে। মাংস নিয়ে হাজির। বাড়িতে এখন কেউ নেই, বাবা মা বোন কেউ নেই, সব বাইরে। আর এই হলো আমাদের সোমনাথ দাদা আজকের আমি আর দাদা মিলে খাবার কোথায় তো দেখা যাক, চলো। তো এই যে দাদা এখন রাখছে জিনিসপত্র। পুচকে আছে ভিতরে বাঁধা, তার এক্ষুনি বেরোবে দেখে। কই গেল গলু আর সুইটি বা? এই দেখো পাগল হয়ে গেছে, দেখে পাগল হয়ে গেছে। এবারে জান দরজাটা খুলে দিই। কিরে ল্যাপটপ ফেলে দিবি নাকি? হ্যাঁ যাও বাইরে যাও, আমি কাজ করছিলাম। ওমা ও কি গলায় মালা পাঁচের। আমার পাঁচ খেতে খুব ভালো লাগে। আর আমাকে যেমন প্রতিদিন পাঁচ নিয়ে আসে। থ্যাংক ইউ, ভগবান মঙ্গল করবে। দাদা এবারে খুঁজছে এখান থেকে জায়গা পরিকা। আমি তো জানি না, খেতে ব্যস্ত। হ্যাঁ আমি খেতেই জানি। মাংস আরে কুকুরগুলোও তো খায়। হোক না, কত খাবি তুই? আমি অনেক খাবো, আমি খেতে ভালোবাসি, তাই না? এরকম লেগ পিস লেগ পিস বোন খেতে ভালোবাসে। তুই খেতে ভালোবাসিস? আমাকে যা দিবে তাই খেতে ভালোবাসি, আমার কোনো স্পেশালিটি নেই। 135 টাকা করে 40 টাকা করে বিক্রি হয়। এই যে মাংস ধুয়ে রাখছে। কত টাকা নিয়েছে আজকে মাংস? ওই 250 220 এরকম সামথিং নিয়েছে। টোটাল কিলো পার কিলো? বাবা, তো কত হলো? 400। টোটাল 400 টাকা মাংস। কত বাকি? আর বাবা কখন থেকে সে 15-20 মিনিট শুধু ধুয়েই যাচ্ছে। গোলু এখানে চলে এসছে আগেই। ও এখন ধান্দায় আছে, এখনো হয়নি খাবার তৈরি। লাজ নাড়াচ্ছে সে বসে বসে। দাদা কি লাগবে? বটিটা আর বাদ বাকি সরঞ্জাম, আলু পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে আসো। আর আদা? আহা, সব মশলাপাতি তৈরি হবে। এই হলো বটি মেন। দিন ঝপাঝপ কেটে নি। দেওয়াটা উচিত নয়। যেটা পারি না সেটা করবো, তারপর দেখবি খারাপ হয়ে যাবে রান্না। কেন? আমাকে বল, আমি ম্যাগি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ তা আমি ম্যাগি বানাতে পারি, তো ম্যাগি বানাবো। যেটা পারি না সেটা করে কি লাভ? বল কিছু বল। সেটাই, তুমি ম্যাগি বানাও, ম্যাগি খালি খেয়ে নিয়ে শুয়ে পড়ো, যাও। তুই না আসলে ম্যাগি খেয়েই শুতাম। ভাবলাম যে তোকে ডেকে নি, তুই মাংস বানাবি, আমি খাবো। বলে ফির এরকম বন্ধু যেন দুঃখের বিষয় কারোর একটা হয় না। এরকম বলতে পারলো? আমি না খাবার দিয়ে হেল্প করতে পারি না, বাট মানসিক হেল্প তো করতে পারি, তাই না? না মানসিক শান্তি দেয় না, নাকি না কোনো কিছুতে হেল্প করে। ওই ভাই হেল্প করি না এরকম বলতে নেই, খারাপ লাগে শুনলে। একটা জিনিস, সুইটিগুলোর তো ঠিক আছে, ওদের চোখের দায় জ্বলছে না, আমার চোখ জ্বলছে অল্প অল্প, কেননা পেঁয়াজ কাটছে। কিন্তু এর চোখ একবার জ্বলছে। কি রে পুরো নাকি? এটাকে স্যালাড দিয়ে করা যাবে। তুই পেঁয়াজ কাটতিস, তোর চোখে জ্বালা করছে না? দেখো কেমন করে মাখাচ্ছে পেঁয়াজটাকে। লঙ্কা তো পেয়ে গেছি, একটা লেবুর সাথে লঙ্কা এনে। আপনাকে আরেকটা কাজ করতে হবে, যেটা আপনি পারেন করতে। না কি? সেটা হচ্ছে আবার যাচ্ছি চিকেন বানাবে, তার জন্য কিছু জিনিস কম পড়েছে, গোলমরিচ, গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা। তো চলো নিয়ে আসি দোকান থেকে কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ আর কি জানো গরম মশলা। হ্যাঁ, ওর সঙ্গে একটা কি বলে স্প্রাইট। আই ডোন্ট নো, আমি নিয়ে আসিনি, ব্যাগ নিয়ে আসিনি, কি করে নেবো কে জানে। চলো একটা ছোট কাশ্মীরি লঙ্কার প্যাকেট, একটা গোলমরিচের প্যাকেট, একটা গরম মশলার প্যাকেট দাও ছোট, আর একটা 2 লিটারের থামস আপের বোতল দাও। নিতে গেছে এখন জিনিসগুলো নিয়ে নিই। চলো আজকের খাবার 2 বন্ধু মিলে বানাচ্ছি, জিরা রাইস, যা তোমরা জানো। প্রথমবার বাংলাতে ব্লগ, বাড়িতে পৌঁছে যাচ্ছি অলমোস্ট। ঠান্ডা পুরো, হাতটা একেবারে বরফ হয়ে গেছে আস্তে আস্তে। উফ বাপরে। এখন মিক্সিং হচ্ছে মশলা, তাহলে ফাইনালি রান্না স্টার্ট হচ্ছে। প্রথমে কি আসবে স্যার? প্রথমে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে শুকনো লঙ্কা আর তেজপাতা এর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। কি গেল স্যার? পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভাজতে হবে। তো হালকা বাদামি করে ভাজবে, দেখা যাক। তো কি দেওয়া হচ্ছে এবারে?
এখন মশলাগুলো যেগুলো আদা লঙ্কা রসুন টমেটো এগুলো পেস্ট করা ছিল সেগুলো দেওয়া হবে। এরপরে কি দিবি? এরপরে এগুলো দিয়ে কষা হবে। কোল্ড ড্রিঙ্কস খাবি এখন যতক্ষণ হচ্ছে? তো কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে ঢালি। 7 আপ পেয়েছি, থামস আপ নিতে গেছিলাম পাইনি। যতক্ষণ হচ্ছে রান্না ততক্ষণ কোল্ড ড্রিঙ্কস খাক ভাই। এনে খা। এটা কি দিচ্ছিস এখন? কাশ্মীরি লঙ্কা লাল করার জন্য। আর হলুদ দেওয়া হয়ে গেছে। হলুদ দেওয়া হয়ে গেছে। এই কাশ্মীরি লঙ্কাতে ঝাল হয় নাকি? না, শুধু শো অফ দেখানো। আর এই গোলমরিচ আর ছাই গরম মশলা পরে একদম লাস্টে। কত পার্সেন্ট হয়েছে মাংস? অলরেডি 60% হয়ে গেছে। আচ্ছা, একটা মাংস বানাতে কত টাইম লাগে? হলো আমার তো খিদে মাথা করে। ও বাবা, আসতেই সঙ্গে সঙ্গে রেডি ছিল মনে হয়। আহা, থ্যাংক ইউ। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। 1 পিস মাংস দিয়েছে। গলিবা মাংস দিয়েছে 1 পিস। তোকে এই ঝোল দিয়ে মাখিয়ে দেবো তোর খাবার দ্বারা। ও খাচ্ছিল অলরেডি, ওকে পরে আবার দেবো। এখন একটুখানি খেয়ে দেখি কেমন। ভালো হয়েছে। ঠিক আছে, আমাদের সাথে ঠিক লাগবে নাকি ভাতের সাথে ঠিক লাগবে? এটা একটুখানি ইয়ে করতে হবে, মানে বেশি ঘন হয়ে গেছে মনে হয় নাকি? ঠিক আছে, ঠিক আছে। হেভি খেতে, নরম নরম চিকেন হয়ে গেছে। এই যে চিকেন আমাদের, আহা হা, ঠিক কালার এসছে, একদম টেস্টি। গন্ধ হেভি, ঢেকে রাখি। আর এখানে আমাদের জিরা রাইসের রাইসগুলো শুকাতে দেওয়া হয়েছে, জিরা রাইস বানানো হবে। ঘি পড়লো আর রিফাইন অয়েল পড়লো। এবার কি পড়ছে? গোটা গরম মশলা। গোটা গরম মশলা আর কি দিই? এটা এলাচ টেলাচ দিয়ে সব। এবারে গোটা জিরে। গোটা জিরে আছে, যা আছে সব দিয়ে দে। গোটা জিরে, লঙ্কা, লঙ্কা দেয়। বাহ, অল্প অল্প করে দিবি না? হচ্ছে হয়ে গেল জিরা রাইস একদম। আহা, তো জিরা রাইস কমপ্লিট করে দিয়েছে সোমনাথ দা, থ্যাংক ইউ। চলো আসুন। বাবা কি গরম, কি গরম, হাই হাই হাই। এখানে রাখি, ব্যাস। তো এই হলো আমাদের চিকেন কষা। কতটা কষেছে দেখতে হবে, টেস্টি তো হয়েছিল, তখন খেলাম একটু মাংস। এই হলো জিরা রাইস, আর এই হলো আমাদের শেফ, তাই তো? হ্যাঁ, এবার খেয়ে দেখার পালা কি রকম হয়েছে। ধরুন, এটা আমাদের শেফের থালা। কথা জানো হচ্ছে আমি বাড়িতে যেটা সেটাই করছি, আস্তে আস্তে শিখবো। ডোন্ট সারা জীবনের কাজ শুধু কম্পিউটারে বসে বসে কোডিং করা, এজেন্সি চালানো, সেই লোকটাকে দিয়ে করে আমাকে দেখ। আমার হাফ প্যান্ট পরে আছে, পুরো প্যান্ট দেখাতে হবে না, লোকে কি ভাববে? প্রথম ব্লগে হাফ প্যান্ট পরে রয়েছে লোক, ছেলেটা তাও কালো। দরকার পড়লে আবার নিবি। আর দেবো না? দেখ, জিরা রাইস আর চিকেনটার কি হবে? তুমি চিকেন কি খাবে এটা আমি কি করে জানবো? বাবা নিন, এদিকে আসুন। কোনটা কোনটা দেবো বলুন, কোনটা দেবো? এটা দিন না, আপনার ফেভারিট কি জানো এটাকে বলে? লেগ পিস। পাশে দেবেন। পাশে দেবো? মাঝখানে না? এখানে দিই? যে দেখছে ভাববে শালা কিরম করে খাবার পরিবেশন করে, কেউ খাবে না এর কাছ থেকে। আমি লেগ পিস নিয়ে একটা বোনের জন্য আছে তো, হ্যাঁ, মানে বোন লেগ পিস খেতে ভালোবাসে আমাদের বোন। আমাদের আগে তুলে নিতে হবে না, ঠিক আছে, এখান থেকে খাবে কি আর। আমি একবার প্রথম বাইট নেবো, তারপরে শান্তিতে বসে খাই। প্রথম বাইট নিচ্ছি নর্মাল, প্রথমে জিরা রাইস। জিরা রাইস নর্মাল, এটা প্রথমবার তো 10-এর মধ্যে 6-এর কাছাকাছি এটা যাবে জিরা রাইসটা অ্যাকচুয়ালি। এবারে এটা, কারণ আমি খেতে খুব ভালোবাসি তো বোঝা যায়। জিরা রাইস এটাকে খেতে আরো ভালো। শুধু মাংস, এইটা ভালো হয়েছে। মাংস একদম 10-এ অ্যাটলিস্ট 8 তো দেওয়ার মতোই। 2% কাটলাম, আরো ভালো হতো। যেতে পরে বলে আরো ভালো হয়, তাই তো? মাংস প্লাস খাওয়া দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, তুলছি আমি। এরপরে ব্লগ হবে না, খেয়ে দিয়ে একদম লাস্টে ব্লগ হবে, যেন শান্তিতে খাবো। আর অসভ্যের মতো সবাইকে কতবার দেখাবো যে খাচ্ছি, পাগল মতো খাচ্ছি। রাইস দিয়ে হেভি লাগে, যদিও রাইসটা 6 নাম্বার দিয়েছি, বাট এই মাংসের ঝোল দিয়ে আর মাংস যখন খাচ্ছি মানে যায়, মাংসটা হেভি মানিয়েছে ভাই। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য ব্লগে। আমরা খেয়ে নিই তাড়াতাড়ি।